মাঘী পূর্ণিমার দিন যদি এই কাজটা করতে পারেন তাহলে কিন্তু আপনার মনস্কামনা পূরণ হবে। 12ই ফেব্রুয়ারি কিন্তু মাঘী পূর্ণিমা। এই 12ই ফেব্রুয়ারি দিনটা কিন্তু অত্যন্ত একটা পবিত্র দিন। কারণ জানবেন, বুধবার এই যে পূর্ণিমাটা পড়েছে, এই পূর্ণিমাটা কিন্তু বুধবারের দিন। বুধবারটা হচ্ছে যে কোনো জিনিস কাজের জন্যে, যে কোনো জিনিস শুরু করার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে, বলা হয় শাস্ত্রে আছে, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। অর্থাৎ যদি আমরা বুধবারে কোনো জিনিস শুরু করি, যদি বুধবারটা যদি শুভ থাকে সেই দিনটা, তাহলে জানবেন আমাদের কাজের জন্যে, মনস্কামনা পূরণের জন্যে সেই দিনটা কিন্তু সব থেকে উপযুক্ত। এটা কিন্তু শাস্ত্রেও বর্ণনা করা আছে। তো এই যে মাঘী পূর্ণিমার দিন বুধবারটা, এই বুধবারে কি এমন আপনারা করবেন যে কাজ করার ফলে আপনার জীবনে কিন্তু যে সমস্যাটা আছে, যে ইচ্ছাটা আপনার আছে, সেই ইচ্ছাটা পূরণ আপনি করতে পারবেন। কারণ আপনি অনেক দিন থেকে ইচ্ছা পূরণ করতে পারছেন না, আপনি অনেক চেষ্টা করছেন, আপনি হয়তো কোনো কঠিন সমস্যার মধ্যে আছেন, যে কোনোভাবে সেই সমস্যা পূরণ করার জন্যে আপনার হয়তো ঈশ্বরের আশীর্বাদ দরকার, দৈব শক্তির সাপোর্ট দরকার, কিন্তু আপনি সেটা পূরণ করতে পারছেন না। তার জন্যে কিন্তু এই মাঘী পূর্ণিমার এই দিনটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। যদি মাঘী পূর্ণিমার এই দিনটাকে আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের সকল মনস্কামনা পূরণ হবে। তাহলে কি এমন করবেন যে কাজটা করলে আপনার মনস্কামনা পূরণ হবে, আপনার ভালো হবে, এবং আপনি যেটা বারবার করে ব্যর্থ হচ্ছেন, হতে পারে আপনার সম্পর্কের কোনো সমস্যা, আপনার আর্থিক কোনো সমস্যা আছে, হতে পারে আপনার খুব ঋণ করে ফেলেছেন, পাওনাদার আপনাকে বারবার করে তাগিদা দিচ্ছে, হতে পারে আপনি ঋণ শোধ করতে পারছেন না, এটাও একটা মারাত্মক সমস্যা মানুষের। আপনি হয়তো প্রচুর টাকা ঋণ করেছেন, কিন্তু সেই কিভাবে শোধ করবেন অনেকটা আপনি দিশা খুঁজে পাচ্ছেন না। আপনি হয়তো পরীক্ষায় ভালো রেজাল্ট হবে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তায় আছেন, তাহলেও এই কাজটা করতে পারেন। অর্থাৎ যে যে মনস্কামনা, যে যে ইচ্ছা নিয়ে কাজটা করবেন, তার কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হবে। কারণ মাঘী পূর্ণিমার এবার এই যে বিশেষ তিথি বা যোগ, এটা কিন্তু খুব সাংঘাতিক। অর্থাৎ বুধবারে আপনারা কাজটা করবেন, এই যে 12ই ফেব্রুয়ারি বুধবার, এই মাঘী পূর্ণিমাটা কিন্তু অত্যন্ত শুভ বলে গণ্য করা হচ্ছে শাস্ত্র মতে। এবং এই দিন যদি আমরা একটা কোনো কাজ করি, বিশেষ করে আমাদের সমস্যা অনুযায়ী, সেই সমস্যা কিন্তু পূরণ হবে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তার কারণ মাঘী পূর্ণিমার এই দিনটাকে কোনোভাবে হেলাফেলা করা যাবে না। কারণ এই দিনেই কিন্তু আমাদের ইচ্ছা পূরণ কিন্তু হবে। অর্থাৎ যার যে সমস্যা, অনেকের হয়তো আমি দেখেছি যে কাজ নেই, হয়তো কাজটা আপনার চলে গেছে, সেটা নিয়ে হয়তো আপনি খুব দুশ্চিন্তার মধ্যে আছেন বা ডিপ্রেশনের মধ্যে আছেন। কারণ কাজ না থাকলে ইনকাম তো একেবারে বন্ধ হয়ে যায় মানুষের। তো তারাও কিন্তু কাজটা করতে পারেন, বিশ্বাসের সাথে করুন। আমি আশা রাখি প্রত্যেকেই কিন্তু উপকৃত হবেন। কি করবেন এই মাঘী পূর্ণিমার দিন বুধবার, কি এমন কাজ করবেন যে কাজ করলে, যেটা আপনার মনের ইচ্ছা বা মনস্কামনা বা মনের আশা, সেই আশাটা কিন্তু আপনার পূরণ হবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, মাঘী পূর্ণিমার দিনকে স্নান করার পরে, মনে রাখবেন স্নান করার পরে মাঘী পূর্ণিমার দিনকে একটা লাল শালু নেবেন, একটা লাল শালু নেবেন। এই শালুটা যে কোনো জায়গায় পাওয়া যায়, বিশেষ করে দশকর্মার দোকানে পাওয়া যায়, বা বাড়িতেও যদি লাল রঙের কোনো কাপড় থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। ওই লাল শালু নেওয়ার পরে ওই লাল শালুর মধ্যে আপনি প্রথমে যেটা করবেন, আপনার যে সমস্যাটা আছে, আপনি মনে মনে 3বার মা লক্ষ্মীর নাম করে সেই সমস্যাটা বলুন। আপনার যদি কোনো আর্থিক বিষয়ে কোনো সমস্যা হয়, কাজের বিষয়ে কোনো সমস্যা হয়, বা অন্য যে কোনো সমস্যা হোক, আপনি 3বার মনে মনে প্রথমে লাল শালুটা নিয়ে মনে মনে সেই সমস্যাটা আপনি আগে বলুন। আপনার যে সমস্যা, সেই সমস্যাটা মা লক্ষ্মীর নাম করে আপনি মনে মনে বলুন। সমস্যাটা বলার পরে আপনি যেটা করবেন, ওই লাল শালুর মধ্যে আপনি 3টে ধান দেবেন, ধান। এবার প্রশ্ন হচ্ছে, ধানটা আপনি কোথায় পাবেন? ধানটাও কিন্তু দশকর্মার দোকানে দেখবেন কিনতে পাওয়া যায়, পুজো করার জন্য ধান আমাদের লাগে। ওর মধ্যে আপনি 3টে ধান দেবেন, 3টে ধান দেবেন। একটা আপনি লবঙ্গ দেবেন, দেখবেন লবঙ্গ আমরা রান্না করার কাজে ব্যবহার করি। 3টে ধান, একটা লবঙ্গ দেবেন। দেওয়ার পরে আপনি যেটা করবেন, ওই
যে লাল শালু আছে ওর মধ্যে 9টা কড়ি দেবেন, গুনে গুনে 1 2 3 4 5 এইভাবে 9টা কড়ি। কড়িটাও কিন্তু আপনি দর্শকর্মার দোকানেই পাবেন, আর কিচ্ছু না। জাস্ট 9টা কড়ি দিয়ে আপনি ওই শালুটাকে আপনি জড়িয়ে রাখুন, পেঁচিয়ে রাখুন। পেঁচিয়ে রাখার পরে আপনি যেটা করবেন, মনে মনে মা লক্ষ্মীর নাম করে আপনি যে সমস্যার মধ্যে আছেন বা দুশ্চিন্তার মধ্যে আছেন, যে মা এই সমস্যা বা এটা যেন আমার কেটে যায়, যে কোনো সমস্যা, এটা কিন্তু মানে বিশাল একটা ফল আপনারা পাবেন। আপনারা মিলিয়ে নিন আমার কথা, যে এই কাজটা করলে কিন্তু আপনার যে সমস্যা বা যে ইচ্ছার কথা জানিয়ে আপনি কাজটা করবেন, যার যত সমস্যাই হোক না কেন বা যে বাধাই থাকুক না কেন, এটা কিন্তু বিশাল আকারের কাজ হবে, এটুকু বলতে পারি। তাহলে লবঙ্গ আসবে একটা দেবেন, লাল শালুর মধ্যে একটাই লবঙ্গ দেবেন, 3টে ধান দেবেন, আর বললাম 9টা কিন্তু কড়ি দেবেন। কড়ি দেওয়ার পরে এবার লাল শালুটা আপনি পেঁচিয়ে রাখবেন। পেঁচিয়ে রেখে আপনার বাড়ির উত্তর দিকে যেখানে আপনি থাকেন, উত্তর দিকটা একটু খেয়াল রাখবেন, উত্তর দিক কোনটা, যেদিকে সূর্য ওঠে মানে সেই দিকটা হচ্ছে পূর্ব দিক। ঠিক তার বাঁ দিকটা খেয়াল রাখবেন, যেদিকে পূব দিকে তাকাবেন তার বাঁ হাতে আপনি পূব দিকে তাকিয়ে আপনার বাম হাত যেদিকে যাবে দেখবেন সেই দিকটা উত্তর দিক, ডান দিকটা হবে দক্ষিণ দিক। তো বাঁ দিকে উত্তর দিকে আপনি ওই শালুটাকে গোপনে লুকিয়ে রেখে দিন, মা লক্ষ্মীর নাম করে আপনার মনস্কামনা জানিয়ে, যে আপনার যে সমস্যা মা, সেই সমস্যাটা যেন আমার কেটে যায়, আমি এই সমস্যা থেকে যাতে বেরিয়ে আসতে পারি, এই সমস্যার যাতে সমাধান হয়, এটা মাকে জানিয়ে লাল শালুটা আপনি ওখানে রেখে দিন। ওখানে কদিন রাখবেন? ওখানে আপনি রাখবেন 6 দিন। 6 দিন ওই শালুটা রাখার পরে তারপরে আপনি জলে ফেলে দিন। 6 দিন রাখার পরে আপনি যে কোনো জায়গায় জলে ফেলে দিন। এইটা যদি আপনারা এই পূর্ণিমার দিনকে করতে পারেন, বিশেষ করে এই মাঘের পূর্ণিমায় 12ই ফেব্রুয়ারি, এইটুকু আমি বলতে পারি, যে সমস্যার জন্য এটা আপনি করবেন আপনার কিন্তু সেই সমস্যা চলে যাবে। কারণ এই যে মাঘী পূর্ণিমার দিনটা মনে রাখবেন, এই দিনটা কিন্তু শাস্ত্র মতে অত্যন্ত শুভ দিন, এবং এই দিন যদি আমরা বিশেষ কোনো কিছু করি, মা লক্ষ্মী কিন্তু বিশেষভাবে আপ্লুত হয় এবং তিনি কিন্তু আমাদের মনস্কামনাটা পূরণ করেন। অর্থাৎ কোনোভাবে এই ডেটটাকে আপনারা মিস করবেন না। খুব সামান্য জিনিস, এইটা আপনারা করুন। এইটুকু কথা দিতে পারি, আপনি যে সমস্যার জন্যে কাজটা করবেন সেই সমস্যাটা কিন্তু থাকবে না, এইটুকু কিন্তু জোর গলায় আমি বলছি। কারণ বুধবারের দিনকে যখন কোনো ভালো শুভ দিন থাকে, আগেই আমি বললাম, সেই দিনে যদি আমরা কাজটা করতে পারি তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ হয়। আর চেষ্টা করবেন কাজটা যে কোনো স্নান করার পর অবশ্যই কাজটা করবেন, যে কোনো লাল রং অথবা যে কোনো হলুদ রঙের ড্রেস পরে কাজটা করার, যে কোনো লাল রং অথবা যে কোনো সবুজ, অথবা মনে রাখবেন যে কোনো লাল, সবুজ আর একটা হচ্ছে হলুদ, লাল সবুজ হলুদ, এই 3 রঙের জামা কাপড়ের মধ্যে যে কোনো এক ধরনের জামা কাপড় পরে দয়া করে কাজটা করার চেষ্টা করবেন। যে পোশাকটায় আর যে রঙের পোশাকটায় আপনার থাকবে এই 3 রঙের মধ্যে, সেই পোশাকটা পরে আপনি কাজ করুন। দেখুন আপনার নিশ্চিত ফলাফল পাবেন, কারণ খুব দ্রুত রেজাল্ট কিন্তু আপনি পাবেন, এইটুকু আপনাকে বলতে পারি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।